Good afternoon, students. তোমরা কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার টিউটোরিয়াল টিউটোপিয়া। এখানে আজকে ইন আওয়ার লাস্ট ক্লাস আমরা পড়িয়েছিলাম তোমাদের ওয়েভ থিওরি। তা আজকে সেই ওয়েভি কার্ভের একটা এক্সটেনশন পার্ট, যেটা জয়েন্ট এন্ট্রান্সে অত্যন্ত ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স প্লাস জয়েন্ট মেনেও, সেটা হলো কি তোমাদের ডোমেইন অ্যান্ড রেঞ্জ। একটা ফাংশনসের ডোমেইন অ্যান্ড রেঞ্জ কী করে বুঝবো? তো সেই ফাংশনসের ডোমেইন অ্যান্ড রেঞ্জে আমরা অলরেডি বোর্ড ক্লাসে অনেক কিছু পড়িয়েছি। তো সেই ওয়েভি কার্ভ ইউজ করে আমরা কি করে একটা ফাংশনসের ডোমেইন এবং রেঞ্জ বার করতে পারি সেটা দেখো। একটা চার এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরো ওয়েভি কার্ভ এটা ইউজ করে আমরা করব। ধরো একটা ফাংশনস আছে এফ অফ এক্স ইজ ইকাল টু রুট ওভার 4 minus x square. Read this question very carefully. fx is equal to root over 4 minus x square. তোমাকে প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ডোমেইন এই ফাংশনসের, হোয়াট ইজ দ্য ডোমেইন and range of this function. দেখো আমরা ওয়েভি কার্ভ ইউজ করে কি সুন্দরভাবে এই ফাংশনটার ডোমেইন এবং রেঞ্জ বার করতে পারি। তোমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, জানতে হবে, যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে আন্ডার দ্য রুট যে কোনো পলিনোমিয়াল সবসময় পজিটিভ হতে হবে ফর এনি রিয়েল ভ্যালুজ অফ এক্স। এখানে তোমার কন্ডিশনটা হচ্ছে এক্স বিলংস টু আ রিয়েল নাম্বার, অ্যান্ড আন্ডার দ্য রুট যে কোনো ভ্যালু কিন্তু পজিটিভ হতে হবে। ইট ক্যানট বি নেগেটিভ, বিকজ ইফ ইট ইজ এ নেগেটিভ দেন দিস বিকামস আ কমপ্লেক্স নাম্বার অর ইমাজিনারি নাম্বার। সো আমরা প্রথমেই ধরে নেবো যে কনসেপ্টটা যে 4 minus x square দিস হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0. ওকে, ওয়ান্স আই গেট দিস দেন ওয়েভ থিওরি বা ওয়েভি কার্ভের যে রুল অনুযায়ী কী করতে হবে, তোমাকে এটাকে ট্রান্সপোজ করে ডান দিকে নিয়ে যেতে হবে। সো উই গেট দিস অ্যাজ এক্স স্কোয়ার মাইনাস 4 লেস দ্যান ইকুয়াল টু 0. সো ওয়ান্স আই গেট দিস ওয়েভ কার্ভে আমরা কী বলেছিলাম আগে ক্লাসে, যে আমাকে এটা ফ্যাক্টরাইজ করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুলে যায়। এই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে ফ্যাক্টরটা, দিস ফ্যাক্টর ইউ হ্যাভ টু ইউজ অ্যান্ড ইউ জাস্ট ফ্যাক্টরাইজ ইট। এবার আমরা সেই ওয়েভি কার্ভের যে কনসেপ্ট লাগাবো, এই আর তোমার নিয়ে নাম্বার লাইন, রিয়েল লাইন, নাম্বার লাইন, অ্যান্ড হোয়াট ইজ ইউর ক্রিটিক্যাল ভ্যালু? ইউর ক্রিটিক্যাল ভ্যালু is if x plus 2 is equal to 0, then x is equal to minus 2, and if x minus 2 is equal to 0, x is equal to 2. So from the left side you should write this is my minus 2 and this is my plus 2. Now here you should write plus infinity and here you should write minus infinity. After writing this, now draw your as usual wavy curve from the right hand side. In this way you can nicely draw, and to understand the basic objective of this wavy curve already you know যে এই কোন x এর কোন ভ্যালুর জন্য এই টোটাল ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। সো ন্যাচারালি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড আই শুড রাইট প্লাস, হিয়ার ইট ইজ মাইনাস অ্যান্ড হিয়ার ইট ইজ প্লাস। তো যেহেতু এটা আমার একটি নেগেটিভ সাইন আছে, দেখো যে এখানে আমরা মাইনাস সাইন লিখেছি, তার মানে -2 থেকে 2 এর মধ্যেই কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করবে। একটা এক্সাম্পল নাও, ধরো তুমি 0 is in between -2 and 2. So if I plot this 0 over here, what should I get? 0 plus 2 into 0 minus 2, and if you multiply this is negative. So this is valid. যদি আমি ধরো কনফিউজ হয়ে গেলাম যে আমি যেটা আনসারটা করেছি এটা কি ঠিক না ভুল, ধরো আমি একটা বেশি 2 এর চেয়ে বেশি নাম্বার নিয়ে চিন্তা করলাম, সাপোজ 3 নিলাম। 3 নিয়ে ইফ ইউ প্লট দিস, জাস্ট চেক করো, 3 plus 2 5, 3 minus 2 1, so 5 into 1 positive. So wavy curve theory is correct. So you understand. So এবার তুমি যেটা করবে যে your domain
আনসার যখন তুমি লিখছো নিশ্চয়ই বুঝতে পারছো যে ইন বিটুইন 2 and -2 এর মধ্যে কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে। সো দ্য ডোমেইন শুড বি এক্স ইজ ইকাল টু is equal to third bracket -2, 2. Here use of third bracket তোমরা নিশ্চয়ই জানো যে কখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি ইন্টারভাল থিওরেম অনুযায়ী, যেহেতু এখানে ইকুয়াল টু সাইন আছে আমরা কিন্তু ওপেনিং থার্ড ব্র্যাকেট এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট দুটো ইউজ করব, এবং -2 থেকে 2 যত রিয়েল নাম্বারস আছে অল দ্য রিয়েল নাম্বারস উইল স্যাটিসফাই দিস ইনইকুয়েশনস। সো দিস ইজ দ্য পার্ট অফ ডোমেইন। এবার আসা যাক রেঞ্জে। রেঞ্জ কনসেপ্টটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ স্টুডেন্টে কিন্তু পার্টিকুলারলি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা মারাত্মক ভুল করে ফেলে। সুতরাং সেই জন্য এই রেঞ্জটা কিন্তু তোমাদের খুব কশাসলি করতে হবে। what I said in our last class or in the board class যখন আমাদের পড়ানো হয়েছিল লাইভ ক্লাসে, সেখানে তোমরা দেখেছো যে আমরা এখানে রেঞ্জের ক্ষেত্রে আমরা ধরে নিই যে y is equal to this। সো আমরা এই ইকুয়েশনটা যখন ইকুয়েশন ভেবে আমরা লিখবো যে y is equal to √4 - x square। নাও to get the range what you are supposed to do, you are supposed to x as subject and y as object, that is আমরা x কে y এর আকারে প্রকাশ করব। So how can I do it? How can I eliminate this square root? We can eliminate the square root if we square on both sides. So we can get that y squared is equal to 4 - x square, and therefore x square is equal to 4 - y square. Once I get it, like the previous case, here I should write that x is equal to plus minus √4 - y square. So this result, এবং আবার সেই কনসেপ্ট অনুযায়ী আন্ডার দ্য রুট এনিথিং শুড বি পজিটিভ। সো দিস এক্সপ্রেশন 4 - y square has to be positive and greater than equal to 0. সো এবার আগের কনসেপ্ট অনুযায়ী যদি আমি এখানে আবার লিখি যে y square - 4 less than equal to 0, এবার আবার সেই আমরা করলাম ফ্যাক্টরাইজেশন y plus 2 into y minus 2 less than equal to 0. So once we get it, এবার আমরা আবার এখানে একটা ছোট্ট করে নাম্বার লাইন টেনে নিই। নাম্বার লাইন টানলাম, নিয়ে এখানে আবার ক্রিটিক্যাল ভ্যালু লিখলাম আগের মতন -2, হিয়ার ইজ 2, ওয়েভি কার্ভ ড্র করো সুন্দর করে এটা। এবার তুমি নিশ্চয়ই আগের কনসেপ্ট অনুযায়ী তুমি লিখলে যে আনসার হচ্ছে স্যার -2 to 2। এবার ধরো তুমি লিখলে এখানে 1 y রেঞ্জটাও তুমি লিখলে এখানে রেঞ্জ আগের কনসেপ্ট অনুযায়ী -2, 2। 99% স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করছে, বাট দিস আনসার ইজ রং। এখানে দারুণ একটা কনসেপ্ট আছে যেটা যে জন্য জয়েন্টে এটা বারবার আসে, বারবার প্রত্যেক বছরে প্রায় 3 বছর অন্তর অন্তর এই কোশ্চেনটা আসে যে এইটা কিন্তু -2 to নয়, এখানে ট্র্যাপ আছে। সেই ট্র্যাপটা হচ্ছে এই অরিজিনাল ইকুয়েশন বা অরিজিনাল ফাংশনটা এখানে y ইজ ইকাল টু কিন্তু √4 - x স্কোয়ার দিয়ে দিয়েছে, তার মানে এটা কিন্তু প্লাস। এই কনসেপ্টটা খেয়াল রেখো, এটা প্লাস সাইন। হিয়ার আই হ্যাভ নট কনসিডার্ড দ্য মাইনাস সাইন, দ্যাটস ওয়াই আমার y এর ভ্যালু কখনো -2 হতে পারে না, আমার y ভ্যালু শুরু হবে 0 থেকে। দেয়ারফর এখানে এই ওয়েভি কার্ভ থাকলেও আমি কিন্তু এখানে আই উইল রাইট হিয়ার 0, and therefore from here I should write the answer. তো প্রথম আমার মনে হবে এটা -2 to 2, কিন্তু অ্যাকচুয়াল আনসার ফর দ্য ডোমেইন I should write the range of the function should be third bracket 0, 2. I hope you have understood the domain কি করে আমরা বার করলাম, রেঞ্জ কীভাবে বার করলাম। এবার তুমি ধরো বললে ধরো এখানে প্লাস সাইন নেই, সাধারণত সব বইতেই ধরো এনসিইআরটি বা এনসিইআরটি এক্সাম্পলার বা অন্য কোনো জায়গাতেই প্লাস দিয়েই অঙ্কটা করে। ধরো আমি যদি একটু দুষ্টুমি করে এটা প্লাস না লিখে তুমি তো মুখস্থ করে গেছো যে স্যার বলেছে রেঞ্জ 0 to 2, এবার তুমি মুখস্থ করে গেছো, পরীক্ষায় এসছে -√4 - x স্কোয়ার, এবার তোমাকে বললো এর রেঞ্জ কত, তখন কিন্তু তোমার পুরো আনসারটা কিন্তু ভুল হয়ে যাবে। তখন তোমাকে জানতে হবে যে এই যে মাইনাস সাইনটা আছে তার মানে আমার আনসারটা কিন্তু 0 to 2 এর মধ্যে হচ্ছে না, বিকজ দ্য ওয়াইজ ভ্যালু অলওয়েজ নেগেটিভ। তার মানে ফর ফাইন্ডিং দ্য রেঞ্জ তখন কিন্তু আমাকে বলতে হবে যে রেঞ্জ ইজ ইকাল টু